সে তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না। তুমি বিভিন্ন রকম টিপস ট্রিক্স সব কিছু চেষ্টা করেছো, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তাহলে কি করবে তুমি? এমন কি কিছু আছে যেটা প্রয়োগ করলে সেই মানুষটি তোমাকে ইগনোর করবে না, তোমার প্রতি আবার দুর্বল হয়ে পড়বে? তুমি অনেক চেষ্টা করে যাচ্ছ, তুমি অন্ধকার হাতড়ে খুঁজে বেড়াচ্ছ, এমন কি কিছু আছে? হ্যাঁ, এমন কিছু আছে। তোমাকে আগে বুঝতে হবে সমস্যাটা কোথায়। তুমি যদি তোমার সমস্যাটি ধরতে পারো, তাহলে আজকে যে মানুষটি তোমাকে ইগনোর করছে সেই মানুষটি একদিন তোমার জন্য কাঁদবে, কেঁদে ভাসাবে। নমস্কার, আমি দীপান্বিতা রয়, আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট। আজকে আমি তোমাকে মাত্র 3টি টিপসের মাধ্যমে পুরো বিষয়টি বুঝিয়ে বলছি। তোমার আগে এটা বুঝতে হবে যে সমস্যাটা রয়েছে তোমার ভেতরে। সমস্যাটা কোথায় রয়েছে? সমস্যাটা রয়েছে তোমার ভেতরে। তোমাকে আগে সমস্যাটা ধরতে হবে, তাহলেই তুমি খুব সহজেই সেটার সমাধান করে ফেলতে পারবে। তুমি কি জানো সে কেন তোমাকে ইগনোর করার সুযোগ পাচ্ছে? কারণ সুযোগটা তুমি তাকে দিয়েছো। একটি মানুষ কখন আমাকে দুঃখ দিতে পারবে? যখন আমি দুঃখ পাবো, মানে তার দেওয়া দুঃখটাকে আমি গায়ে মাখবো বলেই সে আমাকে দুঃখ দিতে পারবে। ঠিক তেমনি তুমি তার ইগনোরটাকে গায়ে মাখছো বলেই, এবং তুমি তাকে ইগনোর করার সুযোগটি সৃষ্টি করে দিয়েছো বলেই সে তোমাকে ইগনোর করার সুযোগ এবং সাহস দুটোই পাচ্ছে। আমি এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। 1 নম্বর টিপস, সে যে তোমাকে ইগনোর করছে এই ব্যাপারটিকে প্রথমেই তোমার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তার মানে সে যে তোমাকে ইগনোর করছে এটা তোমার মাথায় রাখাটাই চলবে না। তোমার মধ্যে একটি কনফিডেন্স লেভেল গ্রো করতে হবে। সে তোমাকে ইগনোর কেন করবে? করার সাহস সে কেন পাবে? সুযোগ তুমি তাকে কেন দেবে? তোমার আগে মাথায় এটাই সেট করে নিতে হবে যে সে আমাকে ইগনোর করছে না, সে আমাকে ইগনোর করতে পারবে না। এই সাহসটি তোমার মধ্যে রাখতে হবে। দেখো, সে তোমাকে ইগনোর করার সুযোগ পাচ্ছে কারণ তুমি সে ইগনোর করার সাথে সাথে একেবারে ভেঙে পড়ছো। তুমি পাগলামি করছো, তুমি কান্নাকাটি করছো, তুমি একেবারে অসহায়ের মতো এমনভাবে ভেঙে পড়েছো যে সে সেটা দেখতে পাচ্ছে। তোমার আচার আচরণ, কথা বলা, চলাফেরা সব কিছুর মধ্যে দিয়েই তোমার যে কনফিডেন্স নেই এই ব্যাপারটা প্রকাশ পাচ্ছে। তাকে ছাড়া তুমি যে একেবারে বাঁচতেই পারছো না, তাকে ছাড়া তুমি মারা যাচ্ছ, এই ব্যাপারটি তোমার সমস্ত অবয়বে যেমন ফুটে উঠছে, তেমনি তুমি প্রতিনিয়ত তাকে এটাই বলে যাচ্ছ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না, তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, তুমি আমাকে কেন ইগনোর করছো? তুমি আমাকে ইগনোর করলে আমার খুব কষ্ট হচ্ছে, আমি কেমন করে তোমাকে ছাড়া বাঁচবো? এই যে তুমি অল টাইম প্যানিক করছো, সে বুঝে গেছে যে তুমি কতটা দুর্বল। আর দেখো, এই পৃথিবীতে দুর্বল মানুষকে কিন্তু কেউ কখনো গুরুত্ব দেয় না। কখনো কেউ দুর্বল মানুষকে গুরুত্ব দেবে না, এটা তুমি তোমার মনে, তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। এই যে তুমি তাকে প্রতি মুহূর্তে যে স্পেশাল করে তুলছো, যে তোমাকে ছাড়া আমি মারা যাচ্ছি, সে না তোমার কারণে নিজেকে অনেক বেশি স্পেশাল ভাবছে। তার মানে তুমি তাকে স্পেশাল ফিল করাচ্ছ, তুমি তাকে এমন ফিল করাচ্ছ যে সে নিজেকে রাজা বা রানী ভাবতে শুরু করেছে, আর তোমাকে ভাবছে তার প্রজা। তাই সে তোমাকে গুরুত্ব একেবারেই দিচ্ছে না। দিন দিন সে আরও বেশি করে তোমাকে ইগনোর করছে, সে দিন দিন তোমার গুরুত্বটাকে আরও কমিয়ে দিচ্ছে। তাই তুমি আজকে থেকে মাথায় এটাই ঢুকিয়ে নেবে যে সে ইগনোর করলে তোমার কিচ্ছু যায় আসে না। তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তুমি খুব হাসি খুশি থাকবে, তোমার যে কাজটি করতে ভালো লাগে সেই কাজ করবে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেবে, তোমার পড়াশোনা চাকরি বাকরি যে কাজ আছে সেটা নিয়ে তুমি অনেক বেশি খুশি থাকবে, অনেক বেশি সময় দেবে সেই কাজটিতে। সে দেখবে
যে আমি ওকে ইগনোর করলে ওর তো কিচ্ছু যায় আসে না, সেটা বুঝে যাবে যে তোমাকে ইগনোর করে সে সুবিধা করতে পারবে না। এই যে সে স্পেশাল ফিল করছিল, সে তোমাকে ইগনোর করছিল, সে কিন্তু মজা পাচ্ছিল, জানো তো? তোমাকে যখন সে ইগনোর করছিল আর তুমি কষ্ট পাচ্ছিলে, সে ভাবছিল বাহ আমি তো জিতে গেছি, আমি তো ওকে ছোট করতে পারছি বা ওকে ইগনোর করছি, ওর খুব কষ্ট হচ্ছে, বা সে একটি আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি পাচ্ছিল নিজেকে অনেক বড় ভেবে, যে বাহ আমার জন্য তো কেউ কাঁদতে পারে, মরতে পারে। ওকে এই ফিলটা করতে দেওয়া যাবে না, ওকে ওর এই ভাবনার জায়গায় সফল হতে দেওয়া যাবে না। তাই তুমি প্রথমেই মাথায় ঢুকিয়ে নাও যে ও ইগনোর করলে তোমার কিছু যাই আসে না। 2 নম্বর পয়েন্ট, ও তোমাকে ইগনোর করছে বলে এই যে সবসময় তুমি ওকে প্যানিক করছো, তুমি বারবার প্রশ্ন করছো যে কেন তুমি আমাকে ইগনোর করছো, কেন তুমি বদলে গেলে, তুমি আমাকে এত ভালোবাসতে, সেই ভালোবাসা কোথায় গেল? এই যে প্রতিনিয়ত তুমি তাকে প্রশ্ন করছো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি মারা যাচ্ছি, এই যে তুমি ওকে বোঝাচ্ছ যে ওকে ছাড়া তুমি শেষ হয়ে যাচ্ছ, এই বলাগুলো বা এই প্রশ্ন করাগুলো তুমি বন্ধ করো। দেখো, বলে যদি বা কেঁদে যদি কিছু পাওয়া যেত, তাহলে এই পৃথিবীতে কোনো সম্পর্ক কোনো দিন ভেঙে যেত না। আমি তোমাকে আমার লাইফের ছোট্ট একটি ঘটনা বলবো। আমি যখন হাই স্কুলে পড়তাম, ধরো 7 বা 8-এ, তখন আমি সবসময় ক্লাসে ফার্স্ট হতাম বলে আমার ক্লাসের 2nd এবং 3rd গার্ল মিলে আমাকে প্রচণ্ড রকম খারাপ ব্যবহার করতো, মেন্টাল টর্চার করতো। ইভেন তারা দুজনে মিলে এমন ব্যবহার করতো যে আমার সাথে সহজভাবে কথা বলতো না, সোজা কথা আমাকে ইগনোর করতো। আমি প্রচণ্ড রকম ভেঙে পড়তাম, আমি ওদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করতাম, বারবার বলতাম তোরা কেন আমাকে কষ্ট দিস, আমার খুব কষ্ট হয়, প্লিজ তোরা আমার সঙ্গে একটু ভালো ব্যবহার কর, প্লিজ তোরা এমন করিস না। ওরা না হাসাহাসি করতো, মজা পেত। ওরা এমন বলতো, ওহো আমার সঙ্গে না মিশতে পারলে তোর বুঝি খুব কষ্ট হচ্ছে, ও আমাদের ছাড়া তুই বুঝি থাকতেই পারছিস না। আমি কাঁদতাম, আমি চোখের জল ফেলতাম, আমি এত বোঝাতাম, আমি কিন্তু সাকসেস হতে পারিনি। আমি দিনের পর দিন, বছরের পর বছর ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। তো আমাকে একদিন আমার এক টিচার বুঝিয়ে বললেন যে তুই গায়ে মাখছিস কেন, ওরা তোকে যদি অবহেলা করে তুই পাল্টা ওদেরকে অবহেলা করবি। তো একটা সময় আমার মনে হলো যে আমি ওদের অবহেলাটাকে আর গায়ে মাখবো না, ওরা আমাকে যতই অবহেলা করুক, আমি আমার ক্লাসে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো, আমার অন্যান্য বান্ধবীদের সঙ্গে আমি মিশবো, এভাবে আমি খুব হাসি খুশি মুডে থাকবো। আমি যখন নিজেকে চেঞ্জ করে নিলাম, আশ্চর্য ঘটনা, আমার ব্যক্তিত্ব দেখে, আমার বদলে যাওয়া দেখে ওরা দুজনে আমার সঙ্গে মেশার চেষ্টা করলো, এবং ওরা সেধে এসে আমার সঙ্গে কথা বলার আর ভাব জমানোর চেষ্টা করলো। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে হিউম্যান সাইকোলজি আসলে কিভাবে কাজ করে। হিউম্যান সাইকোলজির নেচারটাই এরকম যে তুমি যদি কাউকে প্রায়োরিটি দাও তাহলে সে তোমাকে অবহেলা করবে, আবার তুমি যখন নিজেকে তোমার ব্যক্তিত্বের জায়গায় অনেক উঁচুতে দেখবে, তাহলে সেও তোমাকে তোমার ব্যক্তিত্বের জায়গায় অনেক উঁচুতে রাখবে তোমাকে। তাই তোমাকেই ডিসাইড করতে হবে যে তুমি তোমাকে নিচে নামাবে কারো চোখে, নাকি তুমি উঁচুতে তুলবে। 3 নম্বর পয়েন্ট, সে তোমাকে অবহেলা করুক, কিন্তু তুমি নিজে তোমাকে অবহেলা করো না। তোমার নিজের গুরুত্ব নিজেকেই বুঝতে হবে। আমি সব সময় আমার ভিডিওগুলোতে এই কথাটি বলে থাকি যে তুমি নিজেকে তৈরি করো, নিজের জায়গাটি তৈরি করো। তুমি যে কাজ করো তোমার সেই কাজের দিকে তুমি মনোনিবেশ করো, তুমি নিজেকে এত উঁচুতে নিয়ে যাও, তুমি নিজেকে এমন একটি জায়গায় নিয়ে যাও যে পৃথিবীর সবাই যেন তোমাকে চায়। যে মানুষটি আজকে তোমাকে অবহেলা করছে, সেই মানুষটি তোমাকে হারিয়ে যেন আফসোস করে, সে যেন তোমার কাছেই ফিরে আসতে চায়। ধরো সেই মানুষটি তোমাকে ব্লক করে দিয়েছে, কি যায় আসে তাতে? তুমি যখন তোমার নিজেকে প্রতিষ্ঠিত করে সেই জায়গায় নিয়ে যাবে যে জায়গাটায় সবাই তোমাকে ছুতে চায়, তখন ওই মানুষটি ব্লক খুলে তোমাকেই ফলো করবে। তুমি ভাবতে পারছো যে তুমি চাইলে তোমার নিজেকে কোথায় নিয়ে যেতে পারো? তাই আজকে থেকে একটি সেকেন্ড সময় নষ্ট না করে তুমি প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে তোমার জায়গাটাকে ডেভেলপ করো।
এছাড়া কোনো পথ নেই, এছাড়া কোনো রাস্তা নেই। তোমার নিজেকে ডেভেলপ করার আর কোনো বিকল্প হয় না। তুমি নিজেকে ডেভেলপ করো, নিজের ব্যক্তিত্বকে বড় করে দেখো, নিজেকে সম্মান দেখাতে শেখো এবং ওকে তুমি পুরোপুরি ওর ইগনোরটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। ওর কাছে তুমি তোমার দুর্বলতা প্রকাশ করো না, তাহলে তুমি দেখবে যে তোমার অবস্থান ওর কাছে কোথায় চলে গেছে। ও যখন বুঝতে পারবে যে তুমি ওকে আর পাত্তা দিচ্ছ না, তুমি ওকে আর কোনো কাউন্টই করছো না, তুমি নিজেকে নিয়ে ব্যস্ত, তখন ও যন্ত্রণায় জর্জরিত হয়ে যাবে যে যে মানুষটি আমাকে এত গুরুত্ব দিত সেই মানুষটি আমাকে গুরুত্ব দিচ্ছে না, সেই মানুষটি আমাকে ভুলে গেছে, সে কি নতুন কিছু নিয়ে ব্যস্ত, সে কি অন্য কাউকে নিয়ে ব্যস্ত। তখন ওর মাথা খারাপ হয়ে যাবে। দেখো, সে নিজে তোমাকে অবহেলা করছে, সেখানে কিন্তু সে তোমার দিকটা ভেবে দেখেনি, কিন্তু তুমি যখন তাকে অবহেলা করছো তখন সে পাগল হয়ে যাবে, তখন সে সেটা আর নিতে পারবে না, তখন সে তোমার কাছাকাছি আসার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। আর যে মানুষটি তোমাকে কাঁদাচ্ছে সেই মানুষটি একদিন তোমার জন্যই কাঁদবে। আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি নিজেকে বদলে নাও। আজকে আমি যে পয়েন্টে কথা বলেছি এই পয়েন্টগুলোর উপর বেজ করে তুমি নিজেকে বদলে নাও, ওই মানুষটি একদিন তোমার জন্য কাঁদবে। তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দেবে, যেন তুমি আমার চ্যানেলের পরবর্তী ভিডিও পেয়ে যাও। আর শোনো, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। তুমি ভালো থেকো, তোমার ভালোবাসার মানুষটি তোমার জীবনে আবার ফিরে এসে তোমাকে রঙিন ভালোবাসায় মাতিয়ে রাখুক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।